ঈদের আগের দিন থেকেই বাচ্চারা মেহেদি নেওয়া শুরু করে দিয়েছে। এখানে আয়রামণি এই তো হাতে মেহেদি নিচ্ছিল। আর মেহেদি দিলেই মনে হয় যে ঈদটা শুরু হয়ে গেছে। তো এই যে নেওয়া শুরু। সবাইকে ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এরপর সবাই মিলে রাতের বেলায় খুব মজা করছিল, তারাবাতি ফুটাচ্ছিল। আর এই যে বাচ্চারা খুবই মজা নিচ্ছিল। আসলে ঈদের আগের দিন খুব মজা হয়। তো এই যে এখন সবাই মিলে খুব মজা করা হলো। আর এই যে জারিফ বাবু, সে তো খুব দৌড়াদৌড়ি, খুব খুশি হয়েছে। এরপর ঈদের দিন সকালে এই যে আয়রামণি, নূরবাবু সবাই রেডি হয়ে গেছে, ঈদের মাঠে যাবে আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। আজকে ঈদের দিনটা খুব ভালো ছিল, ওয়েদার কোনো বৃষ্টি ছিল না, সকাল থেকেই রোদ ছিল, এই কারণে সবাই আরও বেশি মজা করেছে। তো এই যে এরপরে আয়নামণিরা সবাই মিলে ওর মামার সাথে ঈদের মাঠে যাবে। আর এটাই কিন্তু ঈদের আসল মজা। আমরা যখন ছোট ছিলাম তখনও ঠিক এভাবেই সকাল সকাল গোসল করে রেডি হয়ে চলে যেতাম ঈদের মাঠে, অনেক মজা হতো। এখন আমাদের বাচ্চারা যায়। এরপর সবাই নামাজ পড়ে এসে এখানে যে গরু, সবগুলো গরু নিয়ে আসা হয়েছে, গরু ছাগল সবাই নিয়ে আসছে এক এক করে। এখন গরু কুরবানি করা হবে। আর এই বাগানটার ভিতরেই প্রতি বছরই কোরবানি করা হয়। তো সবাই সব কিছু রেডি করে নিচ্ছে। এরপর এই তো আমাদের ভুঁড়ি চলে আসছে, আর ভুঁড়ি পরিষ্কার করার জন্যই তো সবাই লেগে পড়েছে। আর সবচেয়ে কঠিন কাজটাই কিন্তু এটা। পরেই তো আমাদের কুরবানির মাংসও চলে এসেছে। এখন সবার মাঝে এটা ভাগ করে দেওয়া হবে, আর বাকিটুকুন রান্নাও করা হবে। তো এই যে এখানে সব কিছু এনে রাখা হয়েছে, এখন সব কিছু রেডি করে আমরা রান্না করতে বসে যাব। তারপরে এই তো মাংসগুলো ধুয়ে নেওয়া হলো রান্নার জন্য। তো এখানে অনেক পরিমাণ মাংস নেওয়া হয়েছে, অনেক বড় হাঁড়িতে করে এখন মাখিয়ে বসে দেওয়া হবে। আর কুরবানির মাংস কিন্তু এই টাটকাটা খেতে বেশি মজা। কুরবানির মাংসটা যেভাবেই রান্না করা যায় মনে হয় ওভাবেই মজা হয়, অনেক মজা হয় এই মাংসটা খেতে কিন্তু। এই তো এরপর এই তো রান্নাটাও কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। মাংস রান্নাটা অনেক মজা হয়েছে। তো সবার বাসায় কিন্তু আজকে মাংস রান্না হবে। কুরবানি ঈদ মানেই সব বাড়িতেই গরুর মাংস, খাসির মাংস থাকে। পরের দিন সকালে এই তো এখানে রুটি করে নেওয়া হচ্ছে। আর রুটি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমাদের এখানে সবার বাড়িতেই ঈদের পরের দিন সকালে চাউলের গুঁড়ির রুটি করে নেওয়া হয়। চাউলের আটার রুটি দিয়ে আর মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এই তো রুটিগুলো ছেঁকে দিচ্ছিলাম, আর পাশে বসে বানাই দিচ্ছিল। এরপর নাস্তা করে নিব, সকালের নাস্তা এই তো রুটি আর গরুর মাংস, অনেক মজার একটা খাবার। আর কুরবানির মাংস বলে কথা, এটার মজাটাই অন্যরকম। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথায় ঈদ করলেন সেটাও অবশ্যই জানাবেন। তো এখানে আমি এই তো নাস্তাটা করে নিব এখন। ঈদে কে কে কোথায় ঘুরতে গেলেন সেগুলোও অবশ্যই জানাবেন। তো এই তো নাস্তাটা সেরে নিয়ে এরপর আগের দিন ভুঁড়িটা রেডি করে নেওয়া হয়েছে, জাল করে রেখে দেওয়া হয়েছিল। এখন সেই ভুঁড়িটাই সবাই মিলে কেটে নিব। তো এই তো ভুঁড়ি কাটতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।